আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো থাম্বনেল। আপনি একটি প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করবেন তা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। গোছানো চ্যানেল সবারই পছন্দ, এমনকি গোছানো থাম্বনেল, প্রফেশনাল থাম্বনেল দিয়ে একটি ভিডিও সবাই পছন্দ করে। একটি প্রফেশনাল থাম্বনেল হলে একটি ভিডিও সবাই ক্লিক করে এবং ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করে। তো আজকে আপনাদের শেখাবো একটি ভিডিওর প্রফেশনাল থাম্বনেল কিভাবে আপনি বানাবেন। তো চলুন আমার মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি যে ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি থাম্বনেল বানাবেন সেই ব্যাকগ্রাউন্ডটি সেন্ড করে পিক্সেল ল্যাব অ্যাপসে পাঠিয়ে দেবেন। তো পিক্সেল ল্যাব বানানো না থাকলে আপনি অবশ্যই পিক্সেল ল্যাব সফটওয়্যারটি নামিয়ে নেবেন। তো নামিয়ে নেওয়ার পরে আপনি যে পিকচার দিয়ে থাম্বনেল বানাবেন ওই পিকচারটি আপনি অ্যাড করে নেবেন। তো আমি আমার পিকচারটি অ্যাড করে নিলাম। তো আপনার পজিশন মতো সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে আপনি অবশ্যই কালার ফিল্টারে গিয়ে তারপরে কালার ফিল্টার আপনি কম বেশি করে নেবেন, আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে আপনি করে নেবেন। তো করে নেওয়ার পর আমি আমার ফটোতে স্ট্রোক দিয়ে দিচ্ছি যাতে করে সবার নজরে পড়ে এবং ভালো দেখা যায় একটু। তো তারপরে আপনি চাইলে শ্যাডো দিয়ে দিতে পারেন, আমি একটু শ্যাডো দিয়ে দিচ্ছি যাতে করে ছবিটি একটু ভালো দেখা যায়। তো তারপরে আপনি অপশানে যাবেন, টেক্সটে গিয়ে ডাবল ক্লিক করবেন। ক্লিক করে আপনি যা লেখা লিখবেন। তো আমি লিখছি কিভাবে। তো কিভাবে লেখার পরে কিভাবে আমি পজিশন করে নিচ্ছি যে ফ্রেমিং আকারে ওই কিভাবে লেখাটি আমি যেখানে রাখবো ওইখানে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে আমি অবশ্যই আবার অপশানে গিয়ে ফ্রন্ট অপশানে যাব। তো ফ্রন্ট অপশানে গিয়ে লেখাটা মোটা চিকন করতে পারবো। তো আপনার যে ফ্রন্টটি পছন্দ হয় ওই ফ্রন্টটি করে নিতে পারবেন। তো আমি করে নিলাম, একটু হালকা মোটা করে নিলাম। তো তারপর আবার টেক্সট অপশানে গিয়ে ডাবল ক্লিক করে লিখবো থাম্বনেইল। তো থাম্বনেইল লিখে থাম্বনেইল ওয়ার্ডটি আমরা নিয়ে যাব আমাদের থাম্বনেইল বানাবো সেখানে। তো নিয়ে গেলাম। থাম্বনেইল ছোটো বড়ো করে নেবেন আপনার ইচ্ছা মতো। নেওয়ার পরে আপনি থাম্বনেইলটি আপনার পজিশন মতো ফ্রেমে লাগিয়ে নেবেন। তো লাগানোর পরে আপনি চাইলে কালার দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি দিচ্ছি না কালারটি একেবারে পরে দেব। তো তিনটি ওয়ার্ডে আমি নিয়ে নিচ্ছি। তো থাম্বনেইল কীভাবে থাম্বনেইল বানাবেন এখন লিখব বানাবেন। টেক্সট অপশনে গিয়ে ডাবল ক্লিক করে লিখব বানাবেন। তো বানাবেন লিখে বানাবেনটি ওকে করে দিয়ে, তো বানাবেনের আপনার যে ফন্টটি ভালো লাগে, আগেই বলেছি ফন্ট আকারের যে ফন্ট আপনার চয়েস হইব ওই ফন্টটি আপনি দিয়ে দিবেন। তো ফ্রন্টে গিয়ে আমি সেই একটু মোটা করে নিলাম আর কি, অ্যারামাস্টিক বোল্ড করে নিলাম। তো নেওয়ার পরে আপনি ছোটো বড়ো আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। এখন 3 ওয়ার্ড সাদা বলে ভালো দেখা যাচ্ছে না অবশ্য, তবে থাম্বনেইলটা আমি কালার করে নেব। তো কালার অনেক কালারগুলো আছে, আবার গার্ডিয়ান আছে, আপনি যে কালারটি চয়েস হয় ওই কালারটি করে নিতে পারবেন। তো আমি হলুদ দিলাম, কিন্তু হলুদ আমার কাছে ওই রকম ভালো লাগলো না, কারণ ফুটলো না। তো কালার দিয়ে নিলাম আমি। তো থাম্বনেইলটি কালার দিলাম। অবশ্যই থাম্বনেইল আবার ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। তো ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম আমি একটু, যাতে একটু থাম্বনেইল লেখাটি অবশ্যই উজ্জ্বল হয়। তো উজ্জ্বল করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটি হলুদ দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে থাম্বনেইল লেখাটি একেবারে চোখে পড়ছে। কিভাবে থাম্বনেইল বানাবেন এই লেখাটি আপনার চোখে পড়ে যাচ্ছে। তো আপনি একটি কথা খেয়াল রাখবেন, সবসময় ফন্ট খেয়াল রাখবেন। ফন্ট আপনার যে ফন্টটি পছন্দ হবে ওই ফন্টটি সুন্দর করে দিয়ে ফ্রেমিংয়ে আপনি সেট করে নেবেন। তো থাম্বনেইলটি এখন আরও উজ্জ্বল দেখা যাচ্ছে। তো আমি আরেকটু কাজ করে নিব, থাম্বনেইলের হলুদ ব্যাকগ্রাউন্ডগুলো একটু বাড়িয়ে দেব। তো বাড়ানোর জন্য আমি মাঝখানের ওই অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডের নিচে গেলেই একটু কমানো বাড়ানো আছে। তো আপনার ইচ্ছা মতো বড়ো ছোটো করে নিতে পারবেন। তো আমি একটু হালকা একটু বড় করে নিলাম যাতে করে থাম্বনেইল অপশনটি একেবারে মাঝ বরাবর থাকে এবং সুন্দর দেখা যায়। তো যাই হোক, লিখে নিলাম বানাবেন। এখন পজিশন করলাম। তো করে নিয়ে আমি আমার চ্যানেল লোগোটা আমি দিয়ে দিচ্ছি
আমার থাম্বনেইলে। তো থাম্বনেইলে দেওয়ার জন্য আপনি যদি ইচ্ছা করেন আপনার লোগোটি আপনি দিতে পারেন। তো লোগোটি একটু ছোটো করে নিলে মানে ইরেজারগুলো একটু ছোটো করে নিলে ওইখানে আপনার সুবিধা হবে বসাতে। তো একটু ছোটো করে নিলাম আমি ইরেজ করে, তারপরে ওই আমার যতটুকু লাগবে যে পজিশনে আমি রাখবো ওই পজিশনটুকু আমি সেট করে নিলাম। তারপরে তো আমি যেখানে ভালো দেখা যায় আপনার লোগো, আপনার যেখানে ভালো দেখা যাবে থাম্বনেইলে ওইখানে লাগিয়ে দেবেন। তো আমার বাম সাইডে কর্নারে ভালো দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে, তো ওইখানে আমি লাগিয়ে নিলাম। এখন থাম্বনেইলটি হয়ে গেল সুন্দর, সেভ করে নিলাম। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।